মোটামুটি কালকে লড়াইটা কটার দিকে শুরু হবে? দেখুন আমাদের যা বুদ্ধি, আমি পেছন দিকের থেকে আমি কাড়া কোনোদিনই লড়াইনি। পেছন দিকে না, ওই এক নম্বর থেকে? এক নম্বর রসিক হিসাবে আমি এক নম্বর থেকেই লাগাই। অন্যান্য জায়গায় দেখি যে এই পেছে দিয়ে শুরু করে, আর আমার কাড়া 2-4 মিনিট আগেই ঢুকে থাকে মাঠে বাঁধা থাকবে। হ্যাঁ, তারপরে আমি বিপক্ষ কাড়ার মালিককে আমি ডাকবো। তো উভয় রসিকের কাছেও আমার অনুরোধ, উনি যদি বলে দাদা আমি এই গেটে ঢুকাবো না, ওনাকে আমরা জিজ্ঞাসা করবো যে আপনি যে দিক থেকে বলবেন আমরা সেই জায়গাটা আমরা রেডি করে দেবো। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত নডিহা গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে নডিহা গ্রামে ওই আগামীকালকে ওই বাড়ির দিন কাড়া লড়াই আছে। তো আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক বানেশ্বর মাহাতোর সাক্ষাৎ। তো বানেশ্বর মাহাতোকে উনাকে কাছে পাই নাই, তো উনার ভাই আছে সঞ্জয় মাহাতো। তো উনাকে কালকের উনাদের আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আপনার নামটা অবশ্য আমি বলে দিলাম, তাও নিজের একটু পরিচয়টা দিলে ভালো। নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, বানেশ্বর মাহাতোর ছোট ভাই, গ্রাম নডিয়া, পোস্ট বামুন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, অঞ্চল সুকুরুডু, পশ্চিমবঙ্গ। তো কালকে তো আপনার আসর? হ্যাঁ, কালকে আমাদের কাড়া লড়াইয়ের প্রতি বছরে আমরা করে আসছি। তো আমাদের এই যে মেলা সম্বন্ধে যে তার পূর্বে একটু ভিডিওটা যারা নতুন দেখছে তাদের একটু সুবিধা হবে। তো আসরে এখন কাড়া কটা আছে টোটাল? আসরে আমার আছে 4টা কাড়া। 4টা কাড়া। তো কাড়াই কত কত প্রাইজ আছে ওইটা একটু বলুন। 1 নম্বর কাড়া আছে বানেশ্বর মাহাতো সকলের সুনাম ধন্য রসিক, 31,001 টাকা। ওই কাড়ায় দ্বিতীয় নম্বর চান্সে 21,001 টাকা। বানেশ্বর মাহাতো 2 নম্বর কাড়ায় প্রথম প্রাইজ 15,001 টাকা। ওটা সেকেন্ড চান্স নাই, এক চান্সেই। আর 1 নম্বরটাতে মানে 2 চান্স আছে? হ্যাঁ, 1 নম্বরে 2 চান্স। আর বাকি প্রাইজটা বলো। বাকি প্রাইজ আছে 3 নম্বর কাড়ার প্রাইজ 2,001 টাকা, 4 নম্বর কাড়ার প্রাইজ আছে 1,501 টাকা। ওগুলো আমাদের দুধ হাতের কাড়াগুলো জোড়া দেখে ইয়া হোক। তো আপনাদের আসলে তাহলে টোটালে 4টা কাড়া থাকে? 4টা কাড়া। তো কাড়াগুলোর সকলের জোড়া হয়েছে? হ্যাঁ, সকলের জোড়া। তো কোন কোন কাড়ার সাথে জোড়া হয়েছে ওটা একটু বলে দাও। আমাদের সকলের সুনাম ধন্য তথা পুরুলিয়া ঝাড়খণ্ড রাজ্যের সকলের সুনাম ধন্য রসিক বানেশ্বর মাহাতো ভার্সেস আদিত্য মাহাতো, কুয়ানি, বোড়াম, ঝাড়খণ্ড। আর দ্বিতীয় নম্বর চান্সে প্রাইজ আছে 21,001 টাকা। দ্বিতীয় নম্বর চান্স পাইছে পূর্ণচন্দ্র মাহাতো, বামনি, মানবাজার 1। ওইটাতে মানে 2 নম্বর চান্স? হ্যাঁ, 2 নম্বর চান্স। ওই 1 নম্বর কাড়াটা? 1 নম্বর কাড়ার চান্স। আর 2 নম্বরটাতে কার সাথে জোড়া হয়েছে? 2 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে রাউতাড়া। রাউতাড়া? হ্যাঁ, প্রভাত মাহাতো। প্রভাত মাহাতো। আর 3 নম্বরে? 3 নম্বরে ও কাড়ার মালিক আমরা মেসেজ করেছে মোবাইলে। তো ওনার ওই মোবাইল হিসাবে আমরা মেসেজ হিসাবে কইরা বেড়া, আমাদের বড়াবাজার থানায় পড়ে, ওনারই এক হাল। আর আমাদের 3 নম্বর 4 নম্বর ইনারও এক হাল। যাই হোক, তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কাড়ায় কত কত প্রাইজ আছে উনি তো বলে দিলেন, আর কার সাথে জোড়াটা হয়েছে সেটাও বলেছে। এইবারে আমি ওনাকে জিজ্ঞাসা করে নেব যে কালকে কাড়ার লড়াইটা কীভাবে পরিচালনা করবে। তো কালকে তো লড়াই সকল দর্শক যেমন সকাল সকাল চান টান করে, আমাদের সবাই তো জানেন যে বানেশ্বর মাহাতোর মেলা কেমনভাবে পরিচালনা হয়, সকলের জন্য আমরা মেলা করি। আমার ব্যক্তিগতভাবে কোনো আমরা মেলা করি না, বুঝলেন। যে যেমন রসিক নাম করে যায় যে হ্যাঁ মেলাটা কেমনভাবে পরিচালনা হয়েছিল, দর্শকও যেমন সহযোগিতা করে আমরাকে। তো আপনার তো এখন তো সেই বাঁশের বেড়া সিস্টেম আছে, তো বাঁশের বেড়া করেছেন না? হ্যাঁ, বাঁশের বেড়া এই যে আমাদের চলছে, এখন কাজ চলছে। তো আমরা এখন ওই মাঠেই মানে আর কি মাঠেই দাঁড়াইছি। তো মানে মোটামুটি কালকে লড়াইটা কটার দিকে শুরু হবে? দেখুন আমাদের যা বুদ্ধি, আমি পেছন দিকের থেকে আমি কাড়া কোনোদিনই লড়াইনি।
পেছন দিকে থেকে না, না। ওই 1 নম্বর থেকে। 1 নম্বর থেকে 1 নম্বর রসিক হ্যাঁ। হিসাবে আমি 1 নম্বর থেকেই লাগাই। হ্যাঁ, অন্যান্য জায়গায় দেখি যে হ্যাঁ। এই পেছে দিয়ে শুরু করে আর আমার কাড়া মানে 2-4 মিনিট আগেই ঢুকে থাকে মাঠে। মাঠে বাঁধা থাকবে। হ্যাঁ, তারপরে আমি বিপক্ষ কাড়ার মালিককে আমি ডাকবো। তো আপনি তো বাঁশের বেড়া করে দিয়েছে আর গেট করেছে, তো যদি জন কাড়া মালিকরা ওই যদি বলে যে ওনারা গেটটা করেছে কোনো না, কিছু করে ওই রেখেছে, উভয় রসিকের কাছেও সেটা আমার আপনি অনুরোধ। কি বলতে কইছে? উভয় রসিকের কাছেও আমার অনুরোধ, উনি যদি বলে দাদা আমি এই গেটে ঢুকাবো না, হ্যাঁ, ওনাকে আমরা জিজ্ঞাসা করবে যে আপনি যে দিক থেকে বলবেন আমরা সেই জায়গাটা আমরা রেডি করে দেবো। রেডি করে দেবে। তো এই বাড়ির দিনে কাড়া লড়াইটা এটা মোটামুটি কততম চললো এটা? এটা ধরুন আমাদের কি বলে দেবো, আমাদের মানে যে আমার একটা কাড়া ছিল, মানে আপনারও ফ্যান নাই মানে মনে হয়? না মানে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের বিখ্যাত কাড়া আমার ছিল। সকলেই জানেন যে মানেশ্বর মাহাতোর যখন কাড়া ছিল, হুম। কোন রসিক মানে ভয়ে মেলা নাই করেছিল। হ্যাঁ, প্রাইজের তো দূরের কথা, হ্যাঁ, মানে মেলাই করতো না ডরে, বুঝলে? হ্যাঁ, মানে যেখান যদি মানে কোনো এই ধরো কোনো গাড়া থাকলো এই পূজা পাশা মাঠের মধ্যে, আর আমারও যদি কোনো জায়গায় থাকে গাড়া গাড়ি, হুম। সেই উভয় রসিক কাড়া রসিককে আমি বলছি যদি আমার মাঠের মধ্যে ঘুরিয়ে দেখে নিবে যে কোনো গাড়া গাড়ি যদি থাকে আমার কাড়ার মধ্যেও কোনো বাঁধাবাঁধি থাকবে না। আর উভয় রসিককে বলছি যদি ঘর থেকেও যে কোনো লোক আনে তো একটা ভালোভাবে হুম। বাঁধাবাঁধিটি যেমন আমার আসর ঢুকার আগেই যেমন খুলে দিই, আগে বাঁধে রাখো গোটাই কোনো কিছু যায় আসে নাই। দেখো একটা রসিক কী হয়েছে, যে রসিক একটা কষ্ট করে রাখে কাড়া, তাহলে আমি একটু নিশ্চয়ই আমি কাড়াটা লড়াই দেখবো, বুঝলে? আর আমারও কাড়ার যদি কোনো বাঁধাবাঁধি থাকে হ্যাঁ। ওটা ওই রসিকও দেখে নিবে যে আমাকে কীভাবে ইয়ে করলো। তো কাড়া লড়াই বাদ দিয়ে আরো অন্যান্য প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম আছে আমার বিকাল 2 ঘটিকা থেকে আমার মুরগ লড়াই এই মাঠে। তো প্রাইজ আছে ওটা? প্রাইজ আছে 5000, 1000, 500, 2000 এরকম ভাবে প্রাইজ থাকবে, সর্বনিম্ন 200 প্রাইজ থাকবে। মানে এই মাঠটাই মুরগ লড়াই? এই মাঠেই মুরগ লড়াইটা হবে। এই কাড়া লড়াইয়ের মাঠেই। আর আপনার আসরের নিয়ম আছে নাকি? নিয়ম মানে দেখুন আমাদের জেলায় যে সমস্ত আমাদের নিয়ম চলে যাচ্ছে এবং আমার করছেও দর্শকে, এবং জেলা কমিটি থাকেও আমাদের যে মেলাটা পরিচালনা করছি আমরা, যেমন মদ মাংসটা আমাদের কেউ আনে নাই এই মেলায়। আপনারা মেলা দেখতে আসবেন, মানে বিশৃঙ্খলার চেষ্টা কেউ করবেন নাই। এটা তো কাড়াল লড়াই, এটা তো ফুর্তি করা, ফুর্তি করে ঝগড়া করে তো কোনো না, মানুষ না, লাভ নাই। এটা সবাই দেখতে পাবে যে হ্যাঁ কার হার হইলো, কার পরাজ হইলো, জয় হইলো। তো আপনার তো কালকে তো লড়াই বাড়ির দিনে, তো দর্শককে কিছু বলবে নাই? দর্শককে কি বলবো, দেখুন ভালোভাবে যেমন আসে, ভালোভাবে পরিচালনা করার চেষ্টা যেমন করে, ওনাদেরও তো একটা ইয়ে আছে, দায়িত্ব আছে, হ্যাঁ। যে প্রতিটা গ্রামের লোকে তো দায়িত্বটা পালন করতে পারবে না, বুঝলেন? যে সবাই মিলে সহযোগিতা করলে হবে। রসিকে যে যারা কাড়া লড়াই দেখতে আছে তারা নিশ্চয়ই যে কোনো একটা ছোটখাটো হলেও তো কাড়া রাখিছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই ওরা কাড়া সেই লড়াই সম্বন্ধটা এটা জানে। বুঝে, হ্যাঁ। তো যাই হোক, তো আমাদের যে কুয়ানি আদিত্য মাহাতো, হ্যাঁ। আদিত্য দাকেও আমরা না তো অসংখ্য ধন্যবাদ। আদিত্য বাবু তো দুটো কাড়া আছে, তো কোন কাড়াটা জোড়া করেছেন? আমরা ওনাকে বলেছি যে দাদা আপনি যেটা ছাড়বেন আমাদের কোনো যায় আসে না। যাই আসেন না, হ্যাঁ। সেই যেটা মজিরামডি সেই মধুসূদন বাবুর সঙ্গে হয়েছিল ওইটা তো কি? না, ওনার জটটা বলছে, তো বলি আপনি যেটা ইয়ে করবেন আমাদের কোনো যায় আসে না। মানে ওর দুটো কাড়াই এলাও আছে? হ্যাঁ, মানে উনি যেটাই মানে আদিত্য বাবু হ্যাঁ, যেটা কাড়া না, জোড়া বলি করবেন। আমরা আপনার বলি আপনার যেটা ইচ্ছে আছে সেইটাই ছাড়বেন, হ্যাঁ, বুঝলেন? যাই হোক। আর তো জেলা কমিটিকে কিছু বলবে না? জেলা কমিটি দেখুন, জেলা কমিটি আসার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আসবেন। আমাদের যে কর কমিটি আছে, আমাদের যে কুর্মী সমাজের নেতৃবৃন্দ আছে, তাদেরকেও আমরা আসার জন্য আমরা অনুরোধ করছি যে আমার মেলায় যেমন আসেন। ওর কাছে আমার অনুরোধ, কালকে হচ্ছে আমাদের 28 পৌষ রবিবার, ইংরাজি 14/1/2024 জানুয়ারি, ডেটটা বলে দিলেন। হ্যাঁ, ঠিক। সমস্ত দর্শক এবং রসিক যারা কাড়া রাখেন, দর্শক বন্ধুদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজের মেলার মতন ভেবে মেলাকে পরিচালনা করার চেষ্টা করবেন, ভালোভাবে বাড়ি ফিরে যাবেন। বাড়িতেও আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনার অপেক্ষায় থাকবেন, সেইভাবে রোডের মধ্যে যাবেন। আমার এইখানেই শেষ করছি। নমস্কার, জোহার, জয়গ্রাম। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন মানে আগামীকাল বাড়ির দিনে ওই 28 পৌষ এই নডিহা গ্রামে কাড়া লড়াই আছে। তো কাড়াই কত প্রাইজ আর
কার সাথে জোড়াটা হয়েছে এবং মেলাটা কীভাবে পরিচালনা করবেন সঞ্জয় বাবু তো বলে দিলেন। তো আমরা বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। দিনটা আছে সকল নমস্কার। দর্শক বন্ধু